যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার আগমনের কারণ ব্যক্ত করতে গিয়ে আল্লাহ তাআলা 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য দ্বীনে হক এবং হেদায়াত সহকারে অন্যান্য সকল দিন, সকল মানব রচিত মতবাদ, সকল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। আর এটা মুশরিকদের কাছে যতই খারাপ লাগুক না কেন, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরিজুর শেষে তোরা সাজ, করে তসলিম হর কুরনি শিশুর আওয়াজ, শোন কোন মুজিদা সে উচ্চারে হেরা আজ ধরা মাঝ। উর্স এবেন নজদ হিজাজ তাহামা ইরাক শাম, মিসর উমান তিহারান শরী কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একান্ত প্রিয় দিনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা বা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ ইনডিড এ নোবেল ম্যাটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দেখুন, এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছিল আহজাব যুদ্ধের পরে। আহজাব যুদ্ধ বলতে বোঝায় হিজবুন মানে হলো দল, আর আহজাব হচ্ছে হিজবুনের বহুবচন। অনেকগুলো দল যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যাকে আমরা সহজে চিনি খন্দকের যুদ্ধ বলে। খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরত করার 2 বছরে অনুষ্ঠিত হয় বদরের যুদ্ধ, আর তার পরবর্তী বছর অর্থাৎ 625-এ অনুষ্ঠিত হয় উহুদ যুদ্ধ, আর 627 আর 2 বছর পরে গিয়ে অনুষ্ঠিত হয় খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। আল্লাহ তাআলা এই আহজাবের যুদ্ধের পরক্ষণেই জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীজির জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কিন্তু কেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটি অবতীর্ণ করলেন আহজাবের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের পরে? এ ব্যাপারে যদি আমরা আয়াতে কারিমার শানে নুজুল দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে মুফাসসিররা বলেছেন, যেমন তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে দেখতে পারেন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি এ ব্যাপারে ব্যক্ত করেছেন। এছাড়া তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহিও সবিস্তারে আলোচনা করেছেন এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে রক্ষা করার জন্য, আপনাদের যাদের মদিনায় যাবার সুযোগ হয়েছে, উহুদ পাহাড় থেকে খুব বেশি দূরে নয়, অল্প কিছু দূরে, অর্থাৎ পাহাড়ের পাদদেশে মদিনার যে জনবসতি গড়ে উঠেছে, সেই জনবসতি অতিক্রম করার পরেই, বর্তমানে অবশ্য পরীক্ষার কোনো নমুনা দেখা যায় না, তবে অনেকগুলো মসজিদ করে রাখা আছে পরীক্ষার স্মৃতি হিসেবে। ছোট্ট ছোট্ট 6-7টা মসজিদ আমার দৃষ্টিগোচর হয়েছে এই উহুদ পাহাড়ের পাদদেশে। ঐতিহাসিকরা বলেন যে ওই জায়গাতে পরীক্ষা খনন করা হয়েছিল। পরীক্ষা বলতে সহজ বাংলায় আমরা বলতে পারি খাল খনন করা। মদিনার মানুষদেরকে রক্ষা করার জন্য, মদিনা শহরকে রক্ষা করার জন্য শহরের বাইরে এমন ভাবে খাল খনন করা যেন শত্রুরা সহজে প্রবেশ করতে না পারে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সাথে নিয়ে যখন পরামর্শ সভার আয়োজন করলেন, যে আমরা শুনেছি শুধুমাত্র মক্কার কাফেররা নয়, বরং বিভিন্ন অঞ্চলের অনেকগুলো কাফেরদের দল একত্রিত হয়ে মদিনা অভিমুখে রওনা হচ্ছে। তাদের উদ্দেশ্য হলো মদিনাকে সমূলে ধ্বংস করে দেওয়া, ইসলামের অস্তিত্বকে পৃথিবী থেকে বিলীন করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে পরামর্শ সভার আয়োজন করলেন। এরই মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবথেকে বয়োজ্যেষ্ঠ সাহাবা ছিলেন, তিনি নবীজিকে পরামর্শ দিলেন, যেহেতু তিনি ইরানের মানুষ ছিলেন, সেহেতু ইরানের একটি প্রযুক্তি, একটি যুদ্ধবিদ্যা নবীজির সাথে তিনি শেয়ার করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা শহরকে রক্ষা করার জন্য একটি বড় খাল খনন করতে পারি, যাতে আমাদের স্ত্রী পরিজন, নারীরা এবং বাচ্চারা এই যুদ্ধের বিভীষিকা থেকে রক্ষা পেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন। গ্রহণ করে পরীক্ষা খনন করার ব্যাপারে কাজ শুরু করলেন। সর্বপ্রথম পরীক্ষা খনন করতে গিয়ে তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে দেখবেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোদাল উঠিয়ে মাটি খনন করতে যাবেন, মাটিতে কোপ দেওয়া মাত্র, আঘাত করা মাত্র আগুন বিস্ফোরিত হলো, অর্থাৎ অগ্নি স্ফুলিঙ্গ উঠল। তিনি একটু ভয় পেয়ে গেলেন। আবার পুনরায় কোদাল দিয়ে তিনি আঘাত করলেন, আবার আগুন জ্বলে উঠল। পুনরায় আঘাত করলেন, আবার আগুন জ্বলে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অবগত হলেন। অবশেষে তিনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কোদাল নিয়ে নিজে আঘাত করলেন। সাথে সাথে ওই জায়গা থেকে আর আগুন বিচ্ছুরিত হয়নি, আগুনের ফুলকি বের হয়নি, বরং ওই কোদালের আঘাতে যে পাথর খণ্ডটি পড়েছিল, ওই পাথর খণ্ডটি কেটে দুই ভাগ হয়ে গেল। কাজের উদ্বোধন করলেন কে? কে উদ্বোধন করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, সময় হাতে কম, কিন্তু অনেক বড় পরীক্ষা খনন করতে হবে, জনবল এত বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কিরামদের মাঝে গেলেন, গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নিজে তাকবীর ধ্বনি দিলেন। তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রকম আগ্রহী করার বিভিন্ন ভাষা তিনি ব্যবহার করলেন। এখানেই শেষ নয়, সাহাবায়ে কিরামদেরকে বললেন যে তোমরা আমার মাথায় একটা মাটির ছুরি দিয়ে দাও। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে আছেন, এর থেকে বড় সৌভাগ্যের কিছু নেই। আপনি কেন মাটির ঝুড়ি, বালির ঝুড়ি মাথায় নেবেন? নবীজি বললেন, আমার ইচ্ছা তোমাদের সাথে আমিও কাজে যুক্ত হব। নবীজির মাথায় সেই বালু ভরা ঝুড়িটি তুলে দেওয়া হলো। নবীজির পবিত্র মুখাবয়ব, চুল থেকে শুরু করে দাড়ি মোবারক, শরীরটি বালুই আচ্ছাদিত হয়ে গেল। নবীজি কোদাল দিয়েও খনন করছেন, মাঝে 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 মাথায় মাটির ঝুড়ি নিয়ে নির্দিষ্ট দূরত্বে তিনি ফেলে দিচ্ছেন, এমনকি মাঝে মধ্যে তিনি তাকবীর ধ্বনি দিচ্ছেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন যে নিজে নিজের পেটে দুইটা মতান্তরে তিনটি পাথর তিনি নিজের পেটের সাথে বেঁধেছিলেন। এমনকি অতি দ্রুত কাজ করার স্বার্থে মদিনা শহরকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য এই সময় বেশ কয়েকটা নামাজ কাজা হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, এই ঘটনার পরেই আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে জানালেন, তোমাদের জন্য নবীজির জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তার মানে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী শুনে নাও, ও মুসলমান নেতারা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আমার জমিনে যারা খেলাফতের দায়িত্ব পালন করবে, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর উম্মত হয়ে
ইকামতের দিনের কাজ করে যাবে, নেতৃত্ব দিবে, তাদের জন্য আমার নবীর জীবনের এমন এক আদর্শ রয়েছে, তা হলো শুধুমাত্র নিজেই সিদ্ধান্ত নেবে না। কোন গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়ার জন্য তুমি আমির হতে পারো, তুমি সভাপতি হতে পারো, তুমি মসজিদের ইমাম হতে পারো, তুমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবে না, বরং আমার হাবিব যেভাবে তার সহযোগীদেরকে, কর্মীদের সাথে নিয়ে পরামর্শ করেছিল, তোমরাও পরামর্শের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজের সমাধানে, গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিতে পরামর্শ করবে। শুধু তাই নয়, বরং এটাও জেনে রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যে জগতের রব, আমার নবী সেই জগতের জন্য রহমত। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত যে নবী, সেই নবী তোমাদের সাথে এসে কাজে যুক্ত হলো, তোমাদের সাথে কুদাল চালালো, তোমাদের সাথে মাথায় মাটির ঝুড়ি বহন করলো। কিয়ামত পর্যন্ত মুসলমান নেতারা মনে রাখবে, শুধুমাত্র কর্মীদেরকে ওয়ার্ডার করবে না, এর নাম ইসলাম নয়, বরং আমার নবীর আদর্শ হলো, নেতা তুমি যখন কোনো কাজে কর্মীদেরকে নামতে বলবে, নিজেও তাদের সাথে কাজে যুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করে নবীজি এই যে শব্দ ঘটা অত্যন্ত বিস্ময়কর অনুপম আদর্শের যে দৃষ্টান্ত নবীজি দেখালেন, তা আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিলেন যে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, হি ওয়াজ নট অনলি এ প্রফেট বাট অলসো হি ওয়াজ দা লিডার অফ অল প্রফেটস। তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তিনি সব নবীদেরও নেতা ছিলেন। কথা বলেন ঠিক কি না? সেই নবীজি নিজে কোদাল দিয়ে মাটি খনন করলেন, নিজে মাথায় মাটির ঝুড়ি বয়ে নিলেন। সুতরাং তোমরা যারা নেতা হবে, যেই জায়গার নেতা হও, দেশের নেতা হও, দলের নেতা হও, এলাকার নেতা হও, আর পরিবারের নেতা হও, কখনো স্বেচ্ছাচারী হবে না, নিজের সিদ্ধান্ত অন্যদের উপরে চাপিয়ে দেবে না। তুমি বড় অফিসার, তোমার কাজ এমন হবে না যে তোমার সিদ্ধান্ত তুমি এমন ভাবে চাপিয়ে দেবে তোমার কর্মীদের উপরে, সহকর্মীদের উপরে, যাতে তারা মনে কষ্ট পায়, এমন কাজ করবে না, বরং তাদের সাথে পরামর্শ করে সকল কাজ আঞ্জাম দেবে, এবং গুরুত্বপূর্ণ কাজ যেগুলো বাস্তবায়িত হবে সেই কাজে নিজেই তোমরা লিড দেবে, নিজেই নেতৃত্ব দেবে, সেই কাজে তাদের সাথে যুক্ত হবে। একজন নেতা যদি তার কর্মীদের সাথে একাকার হয়ে যায় কোনো কাজে, ওই কর্মীদেরকে 1000 টাকা দিলেও তারা না যতটা না উদ্বুদ্ধ হতো, তার থেকে 100 গুণ বেশি উদ্বুদ্ধ হয় কর্মীরা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কার জীবনে আছে? কথা বলতে হবে, কার জীবনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আদর্শ কার জীবনে থাকবে? নবীজির জীবনে আদর্শ। এই আয়াতের বাকি অংশটি যদি দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন নবীজির জীবনে আদর্শ আছে তাদের জন্য যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ প্রত্যাশা করে এবং আখিরাতের জবাবদিহিতার ভয় করে, আখিরাতের উপরে যারা ঈমান আনে। কথাটি যদি একটু ঘুরিয়ে নি, তাহলে অর্থ দাঁড়ায় নবীজির জীবনে তার জন্য আদর্শ নাই যে আল্লাহকে ভয় করে না, নবীজির জীবনে তার জন্য আদর্শ নাই যে আখিরাতে জবাবদিহিতারা ভয় পায় না, নবীজির জীবনে তার জন্য আদর্শ নাই যে নবীকে ছাড়া অন্যকে আদর্শের মাপকাঠি বানায়। আসুন আরেকটু স্পষ্ট করে আমরা বুঝে নেবার চেষ্টা করি। সেটি কি? দেখুন, আমাদের দেশে ইসলামী দলগুলোর বাইরে যে দলগুলো আছে, তাদের স্লোগান কি? স্লোগান হচ্ছে, তারা যে নেতার আদর্শের কথা বলে, সেই তারা যে নেতার কথা বলে তার আদর্শ বাস্তবায়নের জন্যই তারা চেষ্টা করে। ঠিক না?
যারা এদেশে শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি হিসেবে নিজেকে দাবি করে, তারা মনে করে এর থেকে মহান মানুষ আর কেউ নেই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার আদর্শে আমরা আদর্শিত হব। তিনি যেভাবে হুক্কা খেতেন আমরাও সেভাবে সমাজে বাস্তবায়ন করে দিতে পারাটাই হচ্ছে অতি উত্তম আদর্শ। তিনি যেভাবে সিগারেট খেতেন এটাই চমৎকার। তিনি যেভাবে ৭২-এর সংবিধানে শুধুমাত্র একটা দল ছাড়া বাকি দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন, এটাই হচ্ছে সর্বোত্তম আদর্শ। এবং সে পথেই হেঁটে তারা এদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, এদেশের হাজারো মানুষকে শহীদ করেছে, এদেশের হাজারো মায়ের বুককে খালি করেছে, বহু মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। একটাই উদ্দেশ্য, তারা মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আমার ভাইরা, তাহলে তাদের টার্গেট হচ্ছে তারা মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চায়। এই কারণে তাদের বক্তব্য, বিবৃতি, তাদের স্লোগানে সব জায়গায় মুজিব ছাড়া আর কোনো কথা নাই, ঠিক কি না? এবার আসুন বাংলাদেশের আরেকটি বৃহত্তর দল, যার নাম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এটি জাতীয়তাবাদ নিয়ে শুধু বিএনপি নয়, জাতীয় পার্টিও জাতীয়তাবাদ নিয়ে কাজ করে। আসুন এই জাতীয়তাবাদের যারা এদেশে ভূমিকা রাখছে, সেক্ষেত্রে যদি আমরা সহজ ভাষায় বিএনপির কথা বলি, তাহলে তাদের টার্গেট হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, তিনি যেভাবে চলতেন, তিনি যেভাবে ভাবতেন, সেই আদর্শ এই সমাজে প্রতিষ্ঠিত হোক। তাদের টার্গেট, ইচ্ছা হলো এই সমাজে জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? যারা জাতীয় পার্টির লোক আছে তাদেরও ভাষ্য যে সাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছিলেন ৯ বছর, ওইভাবেই আমরা দেশ চালাতে চাই, তার পরিকল্পনার আলোকেই সামনে আগাতে চাই, এবং তিনি হচ্ছেন আমাদের আদর্শের মাপকাঠি। কথা বলেন ঠিক কি না? এবার আসুন আল্লাহ তাআলা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে কারিমায় বলে দিলেন, তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করো, যারা আখিরাতে জবাবদিহিতার কথা চিন্তা করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য শুধুমাত্র একমাত্র আমার নবীর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুতরাং কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে, কোন বাঙালি যদি নিজেকে মুসলমান দাবি করে, সে কখনো নবীর আদর্শর বাস্তবায়ন ছাড়া অন্য কোন নেতার, অন্য কোন মতের অনুসারী হতে পারে না। কেন? দেখুন আল্লাহ তাআলা যেখানে বললেন যে তোমাদের জন্য নবীজির জীবনে আদর্শ আছে, কারা? যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ প্রত্যাশা করে। সুতরাং বোঝা যায় যারা নবীর আদর্শ বাস্তবায়ন বাদ দিয়ে নবীর আন্দোলন সমাজে প্রতিষ্ঠার ইচ্ছা, প্রচেষ্টা, বাস্তবায়নের প্রচেষ্টা বাদ দিয়ে যারা কোনো অন্য নেতার আদর্শ বাস্তবায়ন করতে চায়, তারা আখিরাতের প্রত্যাশা করে না, তারা আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করে না। এই আয়াতে প্রমাণ করে ওরা আসলে কাফের। আসুন আর একটু কথা বলিনি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন, যেটি আমি শুরুতেই বলেছিলাম, ৬১ নম্বর সূরা সফের ৯ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন এবং হেদায়াত সহকারে, এই কারণে যে বিজয় করার জন্য ইসলামকে অন্য দিনের উপরে, অন্য দিন বলতে কি শুধুমাত্র অন্য ধর্ম বুঝায়? কেন বুঝায় না? আমাকে একটু কেউ দেখাতে পারবেন হিন্দু ধর্মের কোন ধর্মগ্রন্থ দিয়ে, সেটা যজুর্বেদ হোক, ঋগ্বেদ হোক, সামবেদ হোক বা অথর্ববেদ হোক কিংবা গীতার মধ্য দিয়ে আমাকে কেউ দেখাতে পারবেন যে নিজেদের পারিবারিক জীবন কিভাবে চালাতে হয় এমন একটা আলোচনা আছে? চোর যদি চুরি করে তাকে কিভাবে শাস্তি দেওয়া যাবে, ডাকাত যদি ডাকাতি করে তাকে কিভাবে শাস্তি দেওয়া যাবে, খুঁজে দেখাতে পারবেন? পারবেন না। কারণ হিন্দু ধর্মটি একটি আলাদা ধর্ম প্রকৃতির, শুধুমাত্র উপাসনা সর্বস্ব দিকগুলোকেই ইঙ্গিত করেছে।
কিন্তু ইসলাম যাকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়, আল্লাহ তাআলা বিদায় হজের পরক্ষণে বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম এমন এক ধর্ম যাকে প্রকৃত অর্থে বলা হয় জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সকল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আলোচনা আছে না নাই? তাহলে এবার আসুন আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, এখানে যে বিচার ব্যবস্থা, যে দণ্ডবিধির আলোকে আমাদের দেশ পরিচালিত হয়, 1860 সালের পেনাল কোড, এই পেনাল কোডের আলোকেই দণ্ডগুলো, ম্যাক্সিমাম দণ্ডগুলো প্রদান করা হয়। নতুন বিশেষ আইনগুলো হয়তো কিছু কিছু জায়গায় সংস্কার হয়েছে। ইসলাম বলে চোর নারী হোক বা পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। আর দেশীয় আইন বলে চোর যদি চুরি করে তাকে 3 বছর পর্যন্ত জেল দিয়ে দাও। কি বুঝলেন? ইসলাম বলে জেনাকারী যদি বিবাহিত হয় তাকে রজম করে পাথর মেরে হত্যা করো, আর যদি অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত করো। আর আমাদের দেশের আইন 375 নম্বর ধারা দণ্ডবিধির, সেখানে বলা হলো যদি নারী পুরুষের কনসেন্ট থাকে, সম্মতি থাকে, তাহলে এটা কোনো অপরাধ হিসেবে সাব্যস্ত হবে না। বুঝলেন? জিনার মতো এত ভয়াবহ অপরাধকে আমাদের দেশের আইনে কোনো অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়। আমাদের সমাজে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়িত নাই, রাষ্ট্রীয়ভাবে যে এটা প্রতিষ্ঠিত নাই, এই প্রতিষ্ঠা করা ছিল আমাদের জন্য ফরজ। সেই ফরজ কাজকে বাদ দিয়ে আমরা নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমি যে বিষয়টি বলতে চাই, এই যে আইন 1860 সালে প্রণয়ন করা হলো, এটা কোন আমলে হয়েছে? ইংরেজ আমলে। তাহলে এই আইনের একজন প্রণেতা আছে না নাই? এই আইন একজন বানিয়েছে কি না? বানিয়েছে। সে কে? মানুষ না আল্লাহ? মানুষ। এবার আসুন, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব। আল্লাহ কি? রব। রব শব্দের 4টা অর্থ হতে পারে মৌলিকভাবে। রব মানে প্রভু, রব মানে প্রতিপালক, রব মানে হলো যিনি ল মেকার, আইন প্রণেতা। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, বিধানও চলবে তার, আইনও চলবে তার। রবের চতুর্থ অর্থ হলো সুপ্রিমেসি বিলং টু আল্লাহ, যাবতীয় কর্তৃত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এখন এই রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, রবই হচ্ছেন তিনি যিনি আমাদের সামগ্রিক জীবনের আইন দিয়ে দেবেন, জীবন পরিচালনার রীতিনীতি বাতলিয়ে দেবেন। যখন আমি মানব রচিত ওই আইনটিকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিচ্ছি, তখন ওই আইনের যিনি রচয়িতা, প্রণেতা, তাকে আমি আল্লাহ তাআলার জায়গায় রব বানিয়ে ফেলছি। এবার আসুন, যদি সেকুলারিজমের কথা বলেন, সেকুলারিজম রকম মার্কসিস্ট সেকুলারিজম, ওয়েস্টার্ন সেকুলারিজম, আর থার্ড ওয়ার্ল্ড সেকুলারিজম বা ইন্ডিয়ান সেকুলারিজম। মার্কসিস্ট সেকুলারিজম, যার মূল ধারণাটি কার্ল মার্কস দিয়েছিল, এখানে ধর্মের কোনো অস্তিত্ব নাই। ধর্মকে আফিমের সাথে, নেশার সাথে, মাদকের সাথে তুলনা করা হয়েছে। একটু আপডেট হলো আমেরিকায় গিয়ে ওয়েস্টার্ন সেকুলারিজম, তারা বলল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই কারণে আমেরিকাতে কোন ইমাম সাহেব যদি চায় খ্রিস্টান পল্লীতে গিয়ে ইসলামের দাওয়াত দেবে, সে দিতে পারে। আবার কোন খ্রিস্টান যদি চায় মুসলমানের কাছে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেবে, সেও দিতে পারে। আমরা পারি? এবার আসুন, আরেকটি সেকুলারিজমের প্রকার আছে, তাকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড সেকুলারিজম বা ইন্ডিয়ান সেকুলারিজম। এর বৈশিষ্ট্য হলো ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তবে ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে যদি কোনো ক্ষেত্রে সাংঘর্ষিকতা দেখা দেয়, তাহলে ওই এলাকায় যে ধর্মের মানুষ বেশি সেই ধর্ম প্রাধান্য পাবে, রাষ্ট্রের ওই নীতি প্রাধান্য পাবে না। এর বাস্তবায়ন আছে ভারতে। কোথায়? ভারতে। সাংবিধানিকভাবে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ভারতে যদি কেউ হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলে তার রেহাই। বাংলাদেশে কি হবার কথা ছিল?
বাংলাদেশেও হওয়ার কথা ছিল। যেহেতু এই এলাকার অধিকাংশ মানুষ মুসলিম, 89.7% লোক মুসলিম, এদেশে মসজিদের আজান শুনে মানুষের ঘুম ভাঙে। এদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। সেই বাংলাদেশেও রাষ্ট্রের কোন নীতির সাথে যদি ইসলাম সাংঘর্ষিক হয়, ইসলাম প্রাধান্য পাবে, কেননা এদেশে মুসলমান বেশি। কিন্তু তা হয় নাই। আমরা দেখেছি বিগত 15-16 বছরের দুঃশাসনে, ইসলাম বিরোধী অপশাসনে, জালেমের শাসনে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাবির নামাজ পর্যন্ত হলগুলোতে পড়তে দেওয়া হয় না। আমরা দেখেছি ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই। আমরা দেখেছি নামাজি আবরার ফাহাদ নামাজ পড়ে ইন্ডিয়ার বিরুদ্ধে কেন কথা বলল, তাকে শিবিরের তকমা দিয়ে তাকে শরাব নির্যাতন করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমাদের দেশে যারা সেকুলারিজম নিয়ে বক্তব্য দেয়, ওদের সেকুলারিজম পৃথিবীর 3 রকম। সেকুলারিজমের সাথে কোনো সম্পর্ক নাই, বরং এটাকে সেকুলারিজম নয়, বরং এটাকে আমরা এক কথায় বলতে পারি এটি একটি দুঃশাসন, জালেমের শাসন, এবং এটি হচ্ছে সেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের ইসলাম বিরোধী দুঃশাসন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, তাহলে এই সেকুলারিজম যিনি বানালেন, সেকুলারিজমের প্রবক্তা যিনি, সেই কার্ল মার্কসের কথা যদি বলি, যখন আমি আপনি বা আমাদের সমাজের কেউ এই সেকুলারিজমকে মেনে নেবে, এই সেকুলারিজমের দিকে, ধর্ম নিরপেক্ষতার দিকে ডাকবে, তাহলে স্বভাবতই বলার অপেক্ষা থাকে না। যদি তিনি সন্তুষ্ট চিত্তে এই কাজটি করে থাকেন, তাহলে তিনি আল্লাহর জায়গায় কার্ল মার্কসকে বসিয়ে আল্লাহর সাথে শিরক করে মুশরিক হয়ে গেলেন। যদি সন্তুষ্ট চিত্তে নয়, বরং তার ভাবটা হলো এই যে দুনিয়ার সুবিধা নিতে, চাকরি বাকরি টিকিয়ে রাখতে একটু আধটু আপোষ করে চলতে হয়। আছেন এমন একটা শ্রেণী, সুবিধাবাদী, সুবিধাবাদী জিন্দাবাদ। যদি এমনটিও হয়, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ দিয়ে, যেহেতু তার অন্তর এক আর কাজে ভিন্ন, নিঃসন্দেহে ওই লোকটি টাটকা মুনাফিক। তাহলে সেকুলারিজম হোক, এবার আসুন জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এটা কে বানিয়েছে? এটাও মানুষের বানানো নাকি? ম্যাকিয়াভেলিকে বলা হয় আধুনিক জাতীয়তাবাদের জনক। অর্থাৎ এটাকে বানিয়েছে, এটাও মানুষ বানিয়েছে। যদি কেউ জাতীয়তাবাদকেও সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে, মানুষকে জাতীয়তাবাদের দিকে ডাকে, সে আসলে আল্লাহ তাআলার সাথে শিরক করলো, মুশরিক হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? আর যদি সুবিধার জন্য করে, তাহলে কি হবে? কি হবে? মুনাফিক হতে পারে। আমাদের কিছু ভাইয়েরা না বুঝার কারণে এই ভুলগুলো করছেন। তিনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, কিন্তু এই জাতীয় মানব রচিত মতবাদের দিকে মানুষকে ডাকেন। নবীজির হাদিসে জাতীয়বাদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি জাতীয়তাবাদের দিকে কাউকে ডাকে, ওই ব্যক্তির অবস্থান হবে জাহান্নামে। আমার ভাইয়েরা, আমার এই কথাগুলো পৌঁছাতে পারবেন তো? আমাদের সব ভাইদের কাছে, সবার কাছে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জাতীয় মতবাদ, মানব রচিত রীতি নীতি ধ্বংস করে, দূরীভূত করে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ তাআলা বললেন নবীজির জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আজ গোটা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত লেগে আছে। যে দলের হোক, যে মতের হোক, সবাই শান্তি চায়। কথা বলেন শান্তি চায় কিনা? জর্জ বার্নার্ড শো, নোবেল পুরস্কার প্রাপ্ত ইংল্যান্ডের বিখ্যাত পণ্ডিত, তিনি একটি গবেষণা করে জানিয়েছেন যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার একটা পথ আমি তোমাদেরকে দেখাতে পারি।
লোকেরা বলল, স্যার, হোয়াট ইজ দ্য ওয়ে টু গেইন দ্য পিস? সেই শান্তি লাভ করার ওয়েটা কি? জর্জ বার্নার্ড শো বললেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি উড সাকসেড ইন সলভিং। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষকে গোটা পৃথিবীর ক্ষমতায় দেওয়া যায়, একনায়কত্ব দেওয়া যায়, ডিক্টেটরশিপ দেওয়া যায়, তাহলে তিনি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সমাজে যত সমস্যা, যত জটিলতা, সকল সমস্যার সমাধান কার জীবনে আছে? নবীজির জীবনে। কোরআন যে থিওরি, তার প্র্যাকটিক্যাল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 53 নম্বর সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি এমন কোন কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। রাসূলে না গুপ্ত, তা না গুপ্ত জিব্রাইল, জিব্রাইল না গুপ্ত, তা না গুপ্ত পরওয়ারদিগার। নবীজি এমন কোন কথা বলেন না যা তাকে জিব্রাইল না বলে, আর জিব্রাইল এমন কোন কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ না বলে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যদি শান্তি পেতে চাই, সঠিক অর্থে শান্তি যদি আমরা পেতে চাই, আমাদের অবশ্যই নবীজির আদর্শ মেনে চলতে হবে। নবীজির আদর্শের পরিব্যাপ্তি এতটা ব্যাপক, মহাকবি মিল্টন এভাবেই বলার চেষ্টা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তলাবিহীন সাগর। কেমন সাগর? তলাবিহীন সাগর। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টকে ছেড়ে দেওয়া হয়, তাও কয়েক হাজার ফুট পানির নিচে তলিয়ে যাবে। আর নবীজির বিবরণ দিতে গিয়ে মহাকবি মিল্টন বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তলাবিহীন সাগর, এমন সাগর যার তলাই নাই, আকাশের মতো সীমাহীন তার সীমানা। নবীজির জীবন যদি অধ্যয়ন করেন, নবীজির জীবন নিয়ে যদি পড়াশোনা করেন, আপনাদের কাছে নিবেদন থাকবে আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, জাদুল মাআত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গ্রন্থগুলো আপনারা পড়বেন। নবীজির জীবনের সাথে যত বেশি আপনি আপনার কাজগুলোকে মিলিয়ে নিতে পারবেন, ততই বেশি আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি গবেষণা করা হয়, তার আদর্শ নিয়ে যদি কথা বলা হয়, এমন কোন দিক ছিল না যা নবীজির ভিতরে প্রকাশিত হয়নি। যদি কোনো সায়েন্সের যিনি পণ্ডিত, তিনিও যদি নবীজিকে নিয়ে গবেষণা করেন, দেখবেন নবীজি ছিলেন একজন উত্তম ডাক্তার। যদি কোনো রসায়নের পণ্ডিত গবেষণা করেন, তাহলে দেখবেন নবীজি রসায়ন শাস্ত্রেও তার অনেক কথা আছে যা বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে মিলে যায়। এক বাদশাহ নবীজির খেদমতে ডাক্তার পাঠালো। ডাক্তার কিছুদিন থেকে ফিরে গেছে বাদশার কাছে। বাদশা বলল, কি খবর? তোমাকে না নবীজির খেদমতে পাঠালাম, তুমি ফিরে আসলে কেন? ডাক্তার বলল যে সম্রাট, আসলে সেখানে আমার থাকার কোনো দরকার নাই। বললে, মানে কি থাকার দরকার নেই কেন? বলে, সম্রাট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার অনুসারী যারা আছে তাদের কোনো রোগ হয় না, যে আমি তার ট্রিটমেন্ট করতে পারি। বলে, মানে কি? বলে, এর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাদের পেটকে 3 ভাগ করে খায়। কয় ভাগ? 3 ভাগ করে খায়। 1 ভাগ খাবার খায়, 1 ভাগ পানি খায়, আর 1 ভাগ ফাঁকা রাখে, যে কারণে তাদের সহজে কোনো রোগ বালাই হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে মাছি যদি খাবারের মধ্যে পড়ে, তাহলে মাছিকে খাবারের মধ্যে ডুবিয়ে দাও। এটা নিয়ে বহু বছর বৈজ্ঞানিকদের সমালোচনা ছিল, যেটা তো কোনোভাবে বৈজ্ঞানিক কথাবার্তা হতে পারে না। মাছি খাবারে পড়লো, একে তো নোংরা, এরপরে তাকে খাবারে ডুবিয়ে দিলে ফলাফলটা কেমন হবে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে মাছির 2 ডানার, 1 ডানায় থাকে জীবাণু, আর 1 ডানায় থাকে জীবাণু প্রতিষেধক। কোন মাছি যখন খাবারের উপরে বসে, সর্বপ্রথম সে তার জীবাণুযুক্ত ডানাটাই খাবারের মধ্যে দিয়ে দেয়।
এরপরে যদি তাকে তাড়িয়ে দেওয়া হয়, খাবার থেকে জীবাণু দূর হয় না। তাই তো 1450 বছর আগে মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে সমাধান দিয়েছেন, মাছিকে ডুবিয়ে দাও, তার মানে আরেক দানা খাবারের মধ্যে প্রবেশ করিয়ে দাও, কিছুক্ষণ আগে যেই জীবাণুটি খাবারের মধ্যে ছিল তা আর থাকবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজি ছিলেন শ্রেষ্ঠ আকাশ বিজ্ঞানী। বলবেন আকাশ বিজ্ঞানী কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কিংবা অলড্রিনের মতো চাঁদে গমন করেছিলেন? আপনাদের মনে থাকবে 1969 সালের 20 জুলাই আমেরিকান 3 নভোচারী অ্যাপোলো 11তে করে 2,40,000 মাইল পাড়ি দিয়ে চাঁদে গমন করেছিল। যেই বাহনে তারা গিয়েছিল অ্যাপোলো 11, এর গতি ছিল প্রতি সেকেন্ডে প্রায় 12 মাইল। আর আমার নবী চাঁদ নয়, প্রথম আসমান নয়, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সপ্ত আসমান ছাড়িয়ে সিদরাতুল মুনতাহায় পাড়ি জমিয়েছিলেন যে বাহনে করে। সেই বাহনের নাম ছিল বোরাক, যার আরবি হচ্ছে বারকুন, আর বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তার মানে আমার নবী যে বাহনে গিয়েছিলেন, বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তার মানে নবীজি যেই বাহনে আসমান ভ্রমণ করেছিলেন, ওই বাহনের গতি ছিল কম পক্ষে 1,86,000 মাইল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের শ্রেষ্ঠ মডেল। তার দয়ার কোনো সীমানা আছে? সীমানা নাই। তিনি যখন তায়েফে গিয়েছিলেন, নির্মমভাবে নির্যাতিত হলেন, রক্তাক্ত হলেন, বারংবার পড়ে গেলেন। নবীজি তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, এই কওমের উপরে তুমি গজব নাজিল করো না। আমার ভাইরা, আল্লাহ তাআলার নবী তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়ে যখন বারংবার বেহুশ হয়ে পড়েন, এর মধ্যে তায়েফের পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা চলে এসেছে হযরত জিবরাইলের নেতৃত্বে। হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী, তায়েফের পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা চলে এসেছে, আপনার রক্ত ঝরছে শরীর দিয়ে, এই দৃশ্য ফেরেশতারা সহ্য করতে পারছে না। আপনি যদি একটু অনুমতি দেন, তায়েফের পাহাড় থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তায়েফবাসীকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ তাআলার নবী বললেন, জিবরাইল, এই অনুমতি আমি দিতে পারি না, আমি তো রহমতের নবী। হয়তো হতে পারে এরা আমাকে না চিনার কারণে ঈমান আনে নাই, কিন্তু এদের বংশধর যারা হবে, ওরসে যারা জন্মগ্রহণ করবে, তারা হয়তো আমাকে চিনে আল্লাহর দ্বীন গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই কত বড় মুনাফিক ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাইকে নবীজি হত্যার নির্দেশ দেন নাই? দিয়েছিলেন? দেন নাই। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যখন মৃত্যু হয়ে গেল, তার সন্তান, তার নামও ছিল আব্দুল্লাহ, তিনি আসলেন নবীজির কাছে। নবীজির একজন প্রিয় সাহাবা ছিলেন। নবীজির কাছে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার ব্যাপারে আমার থেকেও আপনি ভালো জানেন, কিন্তু নিজের পিতা বলে দয়া হয়, মায়া হয় নবী। নিজের পিতা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি তার সন্তান হয়ে কেমনে সহ্য করি? ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জুব্বা যদি আমার পিতার কাফনের জন্য দিতেন, আর আপনি যদি নিজে জানাজা পড়াইতেন, আল্লাহ হয়তো আমার পিতাকে মাফ করতেও পারেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবার প্রত্যাশাকে অসম্মান করেননি, সাহাবার আশাকে ভেঙে দেন নাই। সেই আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের প্রান্তর থেকে 300 সৈন্য ভাগিয়ে এনেছিল। গোপনে গোপনে মদিনা আক্রমণের জন্য কাফেরদের সাথে আতায়াত করেছিল। সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহর নবী ঘর থেকে নিজের জুব্বা এনে দিলেন, যাও এই জুব্বা দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের ব্যবস্থা করো। আর চিন্তা করো না, আমি দয়ার নবী, মায়ের নবী, তোমার পিতার জানাজা পড়াবো। আল্লাহর নবী জানাজায় রওনা হলেন।
জামার পিছন দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামার পিছন দিয়ে টেনে ধরলেন, টেনে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, এই লোকটার জানাজা আপনি পড়াবেন না। সারা জীবন দিনের বিরুদ্ধাচরণ করেছে, উহুদের প্রান্তর থেকে 300 সৈন্য ভাগিয়ে এনেছে। আল্লাহর নবী বললেন, ওমর, এই লোকটাকে যদি আল্লাহ মাফ করে তোমার কি কোনো ক্ষতি আছে? তোমার কি কোনো ক্ষতি আছে? হযরত ওমর লাজবাব হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমার কোনো ক্ষতি নাই। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ালেন। জানাজার মধ্যে তিনি এত বড় দোয়া করলেন, যেমন দোয়া তিনি সাধারণত করতেন না। জানাজা হয়ে গেল, জানাজা হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন 9 নম্বর সূরা, সূরা তওবার 80 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন তাসতাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইউগফিরাল্লাহু লাহুম। ও নবী, যদি তুমি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার মাগফিরাতের দোয়া করো, এমন কট্টর ইসলামের দুশমনের জন্য তোমার দোয়া কবুল হবে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, গুনে গুনে যদি 71 বার দোয়া করলেও আব্দুল্লাহ ইবনে উবাইকে maaf করা হতো। আমি তাই আল্লাহর কাছে করতাম। দেখুন আমার ভাইয়েরা, আমরা আমাদের প্রতিবেশীর সাথে শত্রুতা করি। আমার দলের কর্মী আর আমি আরেক দলের কর্মী, তাই তো তারে পুলিশ দিয়ে ধরায়। দয়ার নবী, মায়ার নবী, উম্মত বলে যদি কেউ দাবি করতে চায়, সে যে দলেরই হোক, তাকে স্পষ্ট জেনে নিতে হবে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, মানুষের প্রতি দয়া করো, মানুষের প্রতি অনুগ্রহ করো। তবে হ্যাঁ, যদি তার দুশমনী এমন পর্যায়ে আসে, এমন পর্যায়ে আসে যে তার দুশমনী প্রকাশ্য, তাহলে ইসলাম সেক্ষেত্রেও ছাড় দেয় নাই। যেমন ইহুদি কবি কাব ইবনে আশরাফ যখন ইসলামকে কটূক্তি করে কবিতা লিখেছিল, নবীজির বিরুদ্ধে কবিতা লিখেছিল, নবীজি তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমি যে কথাটি বুঝাতে চাই, আমার নবী ছিলেন দয়ার সাগর, তার দয়ার কোনো সীমানা। ভাইরা আমার, আল্লাহ তাআলার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না, যাকে মক্কার লোকেরা আল আমিন উপাধি দিল, সবথেকে বিশ্বস্ত উপাধি দিল। সেই নবীজি যখন 610 খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহা থেকে ফিরে এসে কম্বল আচ্ছাদিত হয়ে শুয়েছিলেন, মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল গায়ে দিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুদ্দাসসির অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ওহে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, ওঠো, মানুষকে সতর্ক করো। অর্থাৎ ওগো হাবিব, হীরা পর্বতের গুহায় জিবরাইলের চাপ খেয়ে ভয় পেলে চলবে না, গোটা আসমান জুড়ে জিবরাইলকে দেখে ভয় পেলে চলবে না। এই জন্য তোমার উপরে ওহী অবতীর্ণ হয় নাই, বরং এখনই উঠে পড়ো এবং মানুষকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বরত্ব ঘোষণা করো। দুনিয়ার যেখানেই তোমার রবের কর্তৃত্ব নাই, বাতিলের কর্তৃত্ব আছে, ওই বাতিলের কর্তৃত্ব ধূলিসাৎ করে সব জায়গায় তোমার রবের মহিমা, সব জায়গায় বর্ণনা করো, সব জায়গায় আল্লাহর শ্রেষ্ঠত্বের মহিমা প্রকাশ করে দাও। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, আমার জীবনের শঙ্কা বোধ করি, কি জানো আমার একটা হয়ে গেল। হযরত খাদিজা সব শুনে নবীজিকে বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মিসকিনদেরকে খাবার দেন, ইয়াতিমদের অধিকার নিয়ে কথা বলেন। আপনার জীবনের সংখ্যা থাকতে পারে, আমি আপনার স্ত্রী হয়ে তা বিশ্বাস করি না। তবে আমার একজন চাচাতো ভাই আছে, নাম তার ওরাকা বিন নওফেল, পূর্বের ধর্মগ্রন্থের উপরে পণ্ডিত, তার কাছে আপনাকে নিয়ে যেতে চাই, সে একটা সঠিক ব্যাখ্যা দিতে পারবে। ওরাকা বিন নওফেলের কাছে গিয়ে সব ঘটনা যখন খুলে বলা হলো, ওরাকা বিন নওফেল বলল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যে এসেছে আর কেউ নয়, হাযার নামুসুল্লাযী নাযালা আলাল মুসা, এ তো সেই দূত আল্লাহর পক্ষ থেকে এসেছে যে হযরত মুসার কাছে এসেছিল। তবে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাকে যখন আপনার জাতিরা বের করে দেবে, নিজ দেশ থেকে বের করে দেবে, আপনাকে যখন বন্দী করে রাখবে, আপনার অনুসারীদের উপরে যখন জুলুম নির্যাতন করা হবে, তখন আমি যদি থাকি আপনাকে সহযোগিতা করব। আল্লাহর নবী বললেন, কি বলেন আপনি? আমি মানুষকে সত্য পথ দেখাবো, সত্য দিনের সন্ধান দেব, জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ দেখাবো, আর মানুষ আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, আমার অনুসারীদের উপরে জুলুম নির্যাতন করবে, এটা কিভাবে হতে পারে? উরাইকা বিন নাউফেল জবাব দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন, ইতিপূর্বে আপনার এই দায়িত্ব যার উপরে আরোপিত হয়েছে, কারো সাথে জুলুম করা হয় নাই, এমনটা ইতিহাসে হয় নাই, কারো সাথে এমন হয় নাই তাকে দেশ ছাড়া করা হয় নাই। আমার ভাইরা, উরাইকা বিন নাউফেলের এই কথাটি প্রমাণ করে, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যারা নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করবে, নবীজিকে যে দ্বীন দেওয়া হয়েছিল সেই ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, তাদের গলায় ফাঁসির জলি ঝুলবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, তাদেরকে কারাগারে জীবন কাটাতে হবে, তাদের নখগুলোকে প্লাস দিয়ে তুলে দেওয়া হবে, কিন্তু তারপরও তারা বাতিলের কাছে মাথা নত করবে না।